সারি সারি লাশের উপর দিয়ে বিএনপি জামায়াত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, এমন অভিযোগ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা নির্মমতা ঘটিয়েছে হত্যার দায় তাদেরকেই নিতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। সাম্প্রতিক আন্দোলনে দুর্বৃত্তরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় রাজধানীর বিভিন্ন সরকারি স্থাপনায়। মেট্রো রেলের দুটি স্টেশন, সেতু ও বিআরটিএ ভবন থেকে শুরু করে বাদ যায়নি বাংলাদেশ টেলিভিশন ভবনও। সহিংসতায় হতাহত হন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। দলের করণীয় নিয়ে কয়েকদিন ধরেই নিজেদের মধ্যে সমন্বয় সভা করছে আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা উত্তরের 4 সংসদীয় আসনের নেতাদের সাথে বসেন দলটির সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। সারি সারি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দেন। বলেন, 2013-14 সালের অগ্নি সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি ও জামায়াত। কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত তাদের সে চিরপরিচিত আগুন সন্ত্রাস নিয়ে তারা মাঠে নেমেছে এবং দেশের অর্জনগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা পায় তারা। প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন বলে জানান সেতুমন্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক হলেও এটা শেষ কথা নয় উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামায়াত ঘাপটি মেরে আছে, যে কোনো সময় অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে। বেছে বেছে তারা নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে। এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সময়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মিথ্যাচারের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নোবেল পাওয়া উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। নোবেল পুরস্কার থাকলে সেটা মির্জা ফখরুলকে দেওয়া। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা।